হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন কাজ নিয়ে। তো এই কাজটা খুবই একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। তো ছাদের নিচে দিয়ে জল পড়ে নাকি বছর তিনেক হচ্ছে যে জল পড়েই যাচ্ছে। তো আমাকে বললো তো এরকম ব্যাপার আছে, তো দেখি। তা প্রথমে তোমরা দেখতেই পেলে যে মানে ওপরে সিমেন্ট দিয়ে বুঝিয়ে রেখেছিল। তা সেই ফাটগুলো আমি চিরে বার করছি। তো ছেলে হাতুড়ি দিয়ে ফাটগুলোকে আমি কেটে একবারে পুরো চ্যানেলটাকে বার করে নেবো। তো আশা করছি মনে হয় যেন যে জল লিক করবে না। তো সেই রকমই পদ্ধতি করা হবে এখানে। তা তোমরা দেখো, তো এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো চ্যানেলটাকে মানে ফলো করে রাখবে। তো এই ধরনের কাজ তাহলে তোমরা দেখতে পাবে। তো দেখো, যাই হোক, দেরি না করে এরপরে দেখাবো যে এরপরে মানে কাজ কি পদ্ধতি আছে। তো ঠিক আছে। হ্যালো, তো এই ছাদে অনেক দিন ধরেই মানে ফাট এসেছে, তো জল পড়ে নিচে দিয়ে। তো আজকে এই ছাদে তো সেটাই আমি বাগাতে এসেছি। তো রোদ প্রচণ্ড জোর, তো বুঝতেই পারছো। তো এত রোদের জোর, তো রোদের জোর না হলে এই কাজটা করাও যাবে না। তো আমি দেখাচ্ছি যে কি কাজ আছে এখানে। তো এই যে গোটা ছাদ আমি ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ফাট রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে ফাট মানে বরাবর এটা ফাট এসে গেছে। তো এখানে আর একটু বড় ফাট রয়েছে, এই যে যার ফলে জলটা নিচে দিয়ে সব হয়। তো এরপরে কী লাগাবো আমি দেখাচ্ছি। তো এই যে এরপর আছে মাল আছে, তো 3 রকম মাল আছে। তো সবটাই বার্জারের মাল আছে, তো হুমসিলের সব মাল আছে। তো এই দেখো, প্রথমে এই ফাটটাই লাগাবো এই মালটা। তো এই মালটার নাম হচ্ছে সলিসল পিউজিজি। তো এটা এক ধরনের আটা। তো এই আটাটা কেউ যেন ভুল করে যেন হাতে লাগিও না, মানে হাতে লাগালে সে আর দুর্গতির শেষ নেই, মানে হাত থেকে একদমই উঠতে চাইবে না। তো ওই মালটা ফাটটাকে প্রথমে বুঝাবো আমি। তো বুঝানোর পর এই যে তো দেখো, তো এই আটাটাকে আমি মারার জন্য তো সিস্টেম আমি এরকম একটা বোতল কাটা নিয়েছি। তো বোতল কাটা নিয়ে ওই ছিপিটাকে আমি ওপরে ফুটো করে নিয়েছি। তো ফুটো করে নেওয়ার পরে এই যে ছিপিটা আমি এটা দেওয়ার পর তো ওই প্যাকেট মালটাকে আমি ভেতরে ঢুকিয়ে আর কি চাপ দিয়ে ওই ফুটো দিয়ে বার করার চেষ্টা করছি। তো হবে কি না আমি জানি না, তবুও যাতে আর কি হাতে না লাগে সেই কারণের জন্য আমি করেছি। তা আমি তো এই দেখো এরপরে আটা মানে লাগাবো হয়। তো এখানে প্রচুর শ্যাওলা ছিল, তো শ্যাওলা ফ্যাওলা সব ঘষে আমি আগেই রেডি করে রেখে দিয়েছি। তো এই যে ফাটটাকেও আমি ঝেঁটিয়ে একবারে ভালো করে পরিষ্কার করেছি যাতে একটু বালি ফালি যাতে না থাকে। তো এরপরে আমি আটা লাগাবো। তো আটা লাগানোর পর দেখা। তো বন্ধুরা, এখানে কালকে আমি মেরেছি ওই আটাটা। তো বছর তিনেক ধরে বলছে নাকি জল টল পড়ে। তো আজকে কালকে আমি আটা মারার পরই তো মেরেছি, দেখো তোমরা। তো এই যে আমি কালকে শুধু এই আটাটা লাগিয়েছি। তো কালকে এই যে আটাটা গোটাটাই লাগিয়েছি, তো সম্পূর্ণটা ভর্তি হয়নি, তো এখনও খাল রয়েছে। তো কাল প্রচুর পরিমাণে জল হয়েছে। তো জল হওয়ার পর তো তোমরা দেখতেই পাচ্ছ এখন এই যে জল দাঁড়িয়ে রয়েছে এর ওপরেই, এই যে মানে এর উপর দিয়েই জল গেছে। তো তবুও নিচে দিয়ে জল পড়েনি। তো লাগানোর পরই তো কোম্পানি বলেই দিয়েছিল তো এই আটাটা লাগালে তো যত বড়ই ফাট হোক তো ফাট বুঝে যাবে। তা সত্যি তো উপরে জল দাঁড়িয়ে আছে, এর ওপর দিয়েই প্রচুর পরিমাণে কালকে জল হয়েছে। তো জল বয়ে গেছে এর ওপর দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো জল এখনও দাঁড়িয়ে রয়েছে, এই যে জলের স্রোতে বালি পর্যন্ত এখানে জড়ো হয়ে গেছে। তো খালটাও ঠিকভাবে বুঝেনি, তো তাতেই কিন্তু জল কালকে বলছে নাকি যে 1 ফুটাও মানে নিচে দিয়ে পড়েনি। তো এরপরে এখনও মাল আছে। তো এরপরে এখনও মাল আছে, মানে 3টে লেয়ার আছে। তো প্রথম আটাটা আমি মেরেছি, তো এর ওপরে আবার একটা লেয়ার চলবে। তো তারপরে আবার একটা আছে, মানে যার নাম হচ্ছে গিয়ে পিওর কোট। তো এই যে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি গোটা ছাদ, এই যে শুধু আটাটা মেরেছি। তো আজকে ভাবছি
আজকে ভাবছি যে লাগানো হবে কি না, তো মেঘের ওয়েদারও একটু ডিস্টার্ব আছে, মানে মেঘ মেঘ করা আছে, তো সেই কারণের জন্যে বুঝতে পারছি না যে আজকে লাগাবো কি না। তো দেখি যদি মেঘের ওয়েদার যদি খুব একটা ভালো থাকে তো তখন লাগাবো। তো সত্যি এই আটার কাজ আছে, তো সবটাই বার্জারে মাল নিয়েছি। তো বার্জারে মাল আমি কোথা থেকে নিয়েছি বা কোথা থেকে এনেছি আমি সবটাই জানাবো এই ভিডিওতে।